যেখানে সরস্বতী পুজো হবে, হাতে খড়িও হবে, কেমন? ঠাকুর এসে গেছে। চলো। করি, আমি শিওর ও করি করি ফিরে এসেছে। আমি 1000% শিওর। রাহুল করি ফিরে এসেছে। এবার সব সত্যি সবাইকে বলে দেবে। আমি শেষ হয়ে যাবো। আমি কি করবো, কোথায় যাবো, কি হবে আমার? আমি তোমার কথা ছাড়ো তো। ও যদি খড়ি হয় তাহলে কিন্তু ভয়ঙ্কর দুর্কালম। তাহলে কি সত্যি ঈশাই খড়ি? আর এতদিন ও ঈশা সাজার সিংহরায়দের শত্রু হওয়ার অভিনয় করছিল। আমি কি ঠিক দেখছিলাম বৌদি? আমার তো নিজের চোখে বিশ্বাসই হচ্ছে না। দেখো দেখো, ঠিক মনে হচ্ছে না সেই আগের বছরের মতো আমাদের খড়ি সে প্রথমবার যেমন সে সরস্বতী পুজো করেছিল, ঠিক সেরকমই লাগছে না? খড়ি মাসি, আজকে আমাদের হাতে খড়ি হবে তো? হবে তো। আর শুধু হাতে খড়ি নয়, তার আগে পুষ্পাঞ্জলি হবে। এরপর থেকে প্রত্যেক বছর এই বাড়িতে মায়ের প্রতিমাতেই পুজো হবে। আর শুধু তোমরা না, এরপর আরো যে বাচ্চারা আসবে তাদের সবার হাতে খড়ি করিয়ে দেবো আমি। পুরোহিত মশাই, আপনি পুজো শুরু করুন, তিথি বয়ে যাচ্ছে। তোমাদের জন্য একটা গিফট আছে, আমি নিয়ে আসি। ওই ঈশাদি বাচ্চাদের সাথে এমন করে কথা বলছে দেখে মনে হচ্ছে না যে আমাদের খড়ি বৌদি ফিরে এসেছে? দাদাভাই না ঠিকই চিনেছিল, আমরাই ভুল বুঝেছি দাদাভাইকে। জানি না কোনটা ঠিক কোনটা ভুল। এই যে এগুলো তো দেখে থ্যাংক ইউ। সাবধানে, এগুলো খড়ির জিনিস। জানকি রেখে দিই। আমি জানতাম আপনি ফিরবেন। আজকের দিনে তো আপনাকে পুরনো রূপে ফিরতেই হতো। আপনাকে অপূর্ব লাগছে বনি। না মানে আপনি অপূর্ব, সরি, মানে আমি বলতে চাইছিলাম যে আপনি একদম ঠিক সময়ে এসছেন। আপনি যদি ঠিক সময়ে মূর্তিটা না নিয়ে আসতেন তাহলে হয়তো পুজোটা হওয়ার পসিবলই হতো না বনি। থ্যাংকস আ লট। এই কৃতিত্ব আমার নয় কুনাল বাবু, ঈশাই আমাকে বলেছিলেন। ঈশা? কখন? সরি, আপনাকে এইভাবে হুট করে ডেকে পাঠালাম। আসলে আপনার সাথে আমার একটু দরকার ছিল। কিন্তু আপনার আমাকে কি দরকার? আমার আপনার থেকে একটা হেল্প চাই বনি।
প্লিজ না করবেন না। আপনি তো জানেন মিস্টার সিংহ রায় কত যত্ন করে, কত আশা করে বাড়িতে সরস্বতী পুজোর আয়োজন করেছেন। তার জন্য আমি সরায় সরস্বতী ঠাকুর একেও দিয়েছিলাম, কিন্তু সরাটা না কোনোভাবে নষ্ট হয়ে যায়। এই প্রতিমা আঁকা সরাটাতে জল পড়ে পুরোটা নষ্ট হয়ে গেছে। বিশ্বাস করুন আমি নষ্ট করিনি, কিন্তু এই এই সরাটা নষ্ট হয়ে যাওয়ায় পুজোটা যে প্রায় বন্ধ হতে চলেছে এটা দেখে আমার খুব খারাপ লাগছে। তাই এই ব্যাপারে আপনার একটা হেল্প চাই প্লিজ বনি। কোথাও থেকে একটা সরস্বতী প্রতিমা আমাকে জোগাড় করে দিন প্লিজ। কিন্তু আপনি সিংহ রায়দের নিয়ে এত ভাবছেন কেন? এই বাড়িতে পুজো হোক না হোক তার সঙ্গে তো আপনার কোনো লাভ ক্ষতি জড়িত নেই। আমার মন বলছে আমার অতীতের সাথে কোথাও না কোথাও এই সিংহ রায়রা জড়িয়ে আছে। আমার সিক্স সেন্স বলছে বনি, যেগুলোকে আপাত দৃষ্টিতে কোইন্সিডেন্স বলে মনে হচ্ছে সেগুলো আসলে কোইন্সিডেন্স না হলেও হতে পারে। সেগুলো হয়তো আমার অতীতের কোনো যোগসূত্র। এনিওয়ে আপনি আপাতত কোথাও থেকে একটা সরস্বতী মূর্তি জোগাড় করে দিন প্লিজ। ঈশ্বর, ওই কথাগুলো শুনে আমার মনে হলো মেঝেতেও তো ঠিক এইভাবে চোখ বন্ধ করে আমাকে ভরসা করত, কারণ ও জানতো পৃথিবী এদিক থেকে ওদিক করে হলেও আমি ওর কথা ঠিক রাখবো। আর আজ স্পেশাল ব্রাঞ্চ অফিসার কন্যিশিকা ভট্টাচার্য ঈশার কথা রেখেছে। কেন করছে বলতো? সিংহরায়দের বাড়ির পুজো নিয়ে ওর এত মাথা ব্যথা কেন? আরে বাবা, সিংহরায়দের পুজো বলে না, ঈশাদি তো চাইছিল সরস্বতী পুজোটা করতে। আর তুই দেখ না ঈশাদি কি সুন্দর গান গেয়ে পুজোটা করছে। আমরা কিন্তু ঈশাদিকে এভাবে কখনো দেখিনি বল। শোন না চল না আমরা ওখানে যাই, একটু পুজোটা দেখি, খুব মজা করবো। চল না রে, তোর যাওয়ার ইচ্ছে হলে তুই যা, আমি যাবো না। তুই না সত্যি ভারী অদ্ভুত, মানে খামুক এরকম পুজোর উপরে কেন রাত দেখাচ্ছিস বলতো? দেখ এবার পুষ্পাঞ্জলি হবে, আপনারা ফুল নিয়ে নিন।